হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল পিন্টু পূজা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো তোমাদেরকে আজকে আমি দেখাবো এগ নুডলস এর রেসিপি। তো চলো কি কি উপকরণ লাগবে দেখে নেওয়া যাক। এখানে আমি আদা রসুন কুচি করে কেটে নিয়েছি, আর যেটা আর একদম কুচি কুচি করে কেটে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি আছে, ক্যাপসিকাম আছে, এখানে পাতাকপি আছে, আর গাজর আছে, আর কয়েকটা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, ব্যাস। আর এখানে দেখো আমি হালকা একদম 70% বয়েল করে রেখে নিয়েছি নুডলস। তো বাকিটা দেখাই। তোমরা দেখো কড়াইটা গরম হয়ে গেছে, তো চলো ডিমটা আমরা ভেজে নিই। এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা হালকা একটু গরম হয়ে এলে আমি ডিমগুলোর মধ্যে দিয়ে দেবো ফাটিয়ে। তেলটা গরম হয়ে গেলে আমি ডিমগুলো ফাটিয়ে দেবো এর মধ্যে। তো তেলগুলো দেখো গরম হয়ে গেছে, তেলটা আমাদের, এটা আমি নিচে নামিয়ে নেব। একবার আমি ডাইরেক্ট কড়াই দিব। হাত দেওয়া যাবে না, এটা পড়ে গেল। তো এর মধ্যে দেখো আমি একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো করে। তো চলো লবণটা দিয়ে এটাকে হালকা করে ভেজে নিই ডিমটাকে। বেশি ভাজবো না ডিমটাকে, জাস্ট হালকা মিনিমাম এটা ভাজে নেবো, যেন আস্তে ভাবটা যেন না থাকে। তো ডিমটাকে, তো চলো তোমরা দেখে নাও যে কেমন করে ডিমটা ভাজতে হবে কত। দেখো আমি বেশি ভাজিনি বলতে গেলে, তোমরা দেখতে পারো জাস্ট হালকা হালকা করে একটু ব্রাউন শেড এসেছে। আর এটাকে আমি নামিয়ে নেবো। ডিম কিন্তু বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না, তো তোমরা এটা খেয়াল রাখবে একটু যে ডিমটা বেশি যেন না ভাজো। তো এটাকে নামিয়ে নিলাম আমি। তো নামিয়ে নিয়ে এবার আমি এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। আর একটু তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি এই আদা কুচি আর রসুন কুচি দুটো দিয়ে দিচ্ছি। এই আদা রসুন কুচিতে এখন একটু লালচে হতে হতে একটু ভেজে নেবো, বেশি ভাজবো না, কারণ আরো সবজিগুলো যখন ভাজবো তখন এটা ভেজে যাবে আরো বেশি করে, তাই বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না ক্যামেরাতে কে আনে, দেখো একটু লালচে হয়ে গেল। যেহেতু তেলটা আর কড়াইটা গরম আছে প্রচন্ড, তাই তাড়াতাড়ি লালচে হয়ে গেছে। তো এর মধ্যে আমি প্রথমে দিকে ক্যাপসিকাম আর গাজরটা দেবো, কারণ এই দুটোকে ভাজা হতে একটু সময় লাগে বেশি, তাই এই দুটোকে দিয়ে দিলাম। তো এই দুটোকে আমি দিয়ে একটু ভালো করে হালকা করে ভেজে নিই, তারপরে বাকি জিনিসগুলো দেবো। দেখো এটা আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি, লালচে করা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা আর এই পাতাকপিটা দিয়েছি, কেটে রেখেছি, এই দুটোকে দিয়ে দেবো। হালকা করে একটু চালিয়ে নিই। আর এইগুলোকে একটু লালচে, সবগুলো যখন লালচে একটু ব্রাউন শেড হয়ে যাবে তখন আমি এটাকে, এটাতে মশলা দেব। তো আমি মধ্যে দেখতেই পারলে তোমরা, আমি পেঁয়াজটা আর পাতাকপিটা দিয়ে দিয়েছি। তো এরা লালচে হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেবো এদেরকে। তো এর মধ্যে আমি চলো লবণ দিয়ে দিই। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। একটু মশলার জন্য আমি লঙ্কা গুঁড়ো দেব। লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবারে এই সবগুলো একটু ভালো করে মিশিয়ে নিই। তো তোমরা দেখো আমি এটাকে ভেজে নিয়েছি, একটু ভালো মতো করে ভেজে নিয়েছি। এবার যে আমি নুডলসটা রেখেছি, দেখো শুকিয়ে গেছে আমার নুডলসটা, একদম জল ঝরে গেছে বলতে গেলে। তো চলো এগুলোকে আমি দিয়ে দেবো। একদম ঝরঝরা হয়েছে, দেখেছো?
তোমরা যখন এটা গরম জলে দেবে, তো গরম জলটার মধ্যে না একটু হালকা একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিবে, তাহলে তোমাদের ওগুলো এরকম ঝরঝরা হয়ে বেরিয়ে আসবে। শুধু যদি জলে করো তাহলে হবে না। তো চলো আমি এগুলোকে মিশিয়ে নিয়ে আনি। তো তোমরা দেখো আমি এটাকে মিক্স করে নিয়েছি। এবারে আমি হালকা করে সয়া সস দিয়ে দেবো। তো চলো একটু হালকা হালকা করে আমি উপর দিয়ে সয়া সস দিয়ে দিয়ে, তো এবারে আমি সয়া সস দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নেবো। তো তোমরা দেখো আমি মিক্স করে নিয়েছি। এবারে হালকা করে এটাকে হালকা ভেজে নেব। বেশি ভাজতে তো হবে না, হালকা করে ভাজবো এটাকে বলতে গেলে। একদম ছেড়ে আসছে, দেখতে পাচ্ছ তোমরা কড়াই থেকে, মানে ভালো মতো করে হয়ে গেছে। এবার হালকা করে উপরে দিয়ে আমি তোমার গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আমি গুঁড়ো করে রেখেছিলাম জাস্ট এমনি হাত দিয়ে একটু ইয়ে করে করে, এটাই আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে কি ভালো লাগে খেতে, বলতে গেলে একটা ফ্লেভার আছে এর, খুব সুন্দর লাগে। তো এটা আমি দিয়ে দেবো এখন। তো দিয়ে দিলাম। এবারে এটাকে আমি চালিয়ে নিচ্ছি আর একটু ভালো মতো করে মিক্স করে নেব। তো চলো দেখো এটা হয়ে গেছে প্রায়, এটা হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি এর মধ্যে এই ভাজা রাখা ডিমগুলো দিয়ে দিই, ভেজে রেখেছিলাম যে ডিমগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। এই দেখতেই পাচ্ছ তোমরা কেমন লাগছে দেখতে, কি সুন্দর লাগছে দেখতে, একদম কালারিং বলতে গেলে। এটা হয়ে গেছে একদম তৈরি। তো আমি এখন গ্যাসটা বলতে গেলে বন্ধ করে দেব। তো এই দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি এটা প্লেটে নামিয়ে নেবো। তো চলো প্লেটিং, তো চলো আমি এটাকে প্লেটে নামিয়ে নিই। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে দেখতে। আশা করি দেখতে যত সুন্দর লাগছে বলতে গেলে খেতেও ততটাই সুন্দর হবে। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে নেবে, বাইরে বাজার থেকে না কিনে বাড়িতে বানিয়ে খাওয়াটা অনেক ভালো। তো বাইরের জিনিসগুলো কখন বাসি দেবে কখন খারাপ দেবে সেটা কোনো ভয় থাকবে না, এটা তুমি রুমে বানাতে পারো, বলতে গেলে একদম ফ্রেশ। দেখো পাচ্ছ তোমরা যে কত সুন্দর লাগছে দেখতে প্লেটে সাজানোর পর। তো চলো টেস্ট করে এটা কেমন হয়েছে। গরম গরম একদম, একদম ধোঁয়া বেরোচ্ছে দেখতেই পাচ্ছ। হম, এটা দারুণ হয়েছে বলতে গেলে, বাড়িতে একদম নর্মাল হিসেবে। বাড়িতে এত টেস্টি তোমরা যে বানাতে পারবে সেটা তোমরা ভাবতে পারো না। এরকম তোমরা অবশ্যই বানিয়ে দেখবে, ট্রাই করবে। আর তোমাদেরকে যদি আমার এই ভিডিওগুলো যদি রেসিপি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমাদের আরো এরকম রেসিপি ভিডিও দেখার ইচ্ছে থাকলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই আরো রেসিপি ভিডিও নিয়ে আসবো। তো তোমরা এটা ট্রাই করতে পারো বাড়িতে। এটা ট্রাই করে তোমাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা নতুন দেখছেন আমাদের ভিডিওটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরই বলছি তারা একটা ফলো করবে আর একটা করে কমেন্ট করবে, তোমাদের একটা কমেন্টে আমাদের উৎসাহটা আরো বাড়িয়ে দেবে। তো ঠিক আছে, আজকের জন্য এইটুকুই, আজকে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।